গত এক দশকে বাংলাদেশে অনলাইন সামাজিক মাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যাপক বিস্তারে মানুষের জীবনধারা, কেনাকাটার অভ্যাস এবং অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে বাজার মানেই ভিড়, কষ্ট আর সময়ের ঝক্কি ঝামেলা, এখন সেখানে মোবাইল স্ক্রল করলেই বাসায় চলে আসে সবজি, মাছ, কাপড়, ওষুধ কিংবা ঈদের কোরবানির গরু পর্যন্ত। মানুষ এখন ফেসবুক লাইভে গরু দেখে দরদাম করে, ছবি ভিডিও দেখে বুঝে শুনেই অর্ডার করে দিচ্ছে, আর গরু পৌঁছে যাচ্ছে বাড়ির দরজায়। কেউ কেউ আবার কোরবানির পুরো প্রসেসিংও অনলাইনেই করিয়ে নিচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শুধু গরু নয়, প্রতিদিনের বাজার, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, পোশাক, কৃষি পণ্য সবই এখন কেনাবেচা হচ্ছে সামাজিক মাধ্যমে। এতে করে সময় বেঁচে যাচ্ছে, অপশন বাড়ছে এবং নারী ও কর্মজীবী মানুষ অনেক বেশি সুবিধা পাচ্ছেন। এই ডিজিটাল বাজারে দেশের গ্রামাঞ্চলের হস্তশিল্প বা কৃষি পণ্য এখন শহরের ঘরে ঘরে পৌঁছে গেছে। এতে করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে আর ছোট উদ্যোক্তারা পাচ্ছেন নতুন সুযোগ। বিশেষ করে নারী উদ্যোক্তারা ঘরে বসে ফেসবুক পেজ বা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবসা করছেন। এতে তাদের আর্থিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস দুটোই বাড়ছে। তবে এই সহজতার মাঝেও রয়েছে কিছু জটিলতা ও চ্যালেঞ্জ। অনলাইনে পণ্যের ছবি দেখে অর্ডার করলেও অনেক সময় পণ্য ঠিক মতো আসে না, গুণগত মান ভালো হয় না, এমনকি অনেকে পণ্য না পাঠিয়েই টাকা নিয়ে নেন। ফলে ক্রেতাদের আস্থা কমে যায় অনলাইন কেনাকাটার ওপর। পাশাপাশি ফেসবুকে প্রচারিত গরুর দাম দেখে অনেকে বাজারের আসল দামের চেয়ে বেশি খরচ করছেন। এতে কৃত্রিম চাহিদা ও মূল্যস্ফীতি তৈরি হয়ে স্বাভাবিক বাজার ব্যবস্থাকে ব্যাহত করছে। তাছাড়া কে বড় গরু কিনলো, কে কত দাম দিল, এ নিয়ে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এর ইতিবাচক দিকও রয়েছে। অনেকেই এখন কোরবানির অংশ গরিবদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, দান করছেন, ফান্ড রেইজিং করছেন, সবই সামাজিক মাধ্যমে। সব মিলিয়ে সামাজিক মাধ্যম ভিত্তিক এই ডিজিটাল কেনাকাটা একদিকে যেমন মানুষের জীবনকে সহজ করেছে, নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলেছে, অন্যদিকে কিছু প্রতারণা, বিভ্রান্তি ও সামাজিক চাপেও ফেলেছে। এই খাতকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও নিয়মিতকরণ করতে পারলে এটি হতে পারে দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি। ফারদিন সানি, দেশ রূপান্তর।